হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আনিকা লাইফস্টাইল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকালে এক কাপ চা দিয়ে শুরু করলাম। চা না হলে দিনটাই যেন ভালো যায় না। তো আপনি যদি একজন বাচ্চার মা হন, তাহলে তো আপনার জীবনের সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা বাচ্চা থাকলে ঘুম থেকে উঠি তাকে কী খাওয়াবো, কীভাবে দিনটা যাবে সেই নিয়ে চিন্তিত হতে হয়। তো আজকে সকালে ওর জন্য নুডলস করব, স্যুপ নুডলস, যার জন্য পানি বসিয়ে দিলাম। এখন নুডলসগুলো গুঁড়া করে নিলাম, কারণ আমার বাচ্চার বয়স মাত্র 1.5 বছর। তো ও তো বড় করে দিলে খেতে পারবে না, যার জন্য ছোট ছোট করে নিলাম। তো এই তো হয়ে গেল আমার স্যুপ নুডলস। তো এইভাবে করে দিব। তো বাচ্চাকে খাওয়ানো শেষ হয়ে গেলে তারপর দুপুরে ওর জন্য কী খাবার রান্না করব সেটা নিয়ে চিন্তিত হতে হয়। তো এখন আজকে ওকে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য চাল, ডাল, মিষ্টি কুমড়ো, গাজর নিয়ে নিলাম। এগুলো কুচি কুচি করে নিলাম, যেহেতু ও ছোটো। তো এইবার তো আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। তো যারা জমি চাষ করেন, ধান চাষ করেন, তাদের সকলের বাসায় হয়তো নতুন ধান চলে আসছে। তো এখানে আমরা ধানগুলো সিদ্ধ করে নিলাম প্রথমেই। তো এখানে ধানগুলো ঠান্ডা করে নেব, তারপর আমরা ছাদে রোদ্রের মধ্যে ধানগুলো শুকিয়ে নেব। আজকে যেহেতু অনেক বেশি রোদ, তো ধান শুকাতে সবারই প্রায় অনেক হেল্প হবে। তো আমরা এখন ধানগুলো ছাদে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ধানগুলো রোদ্রে শুকিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ছাদের মধ্যে অনেক ধান দিয়ে দিলাম। তো এখন ধানের পাশাপাশি আপনাদেরকে আমি ছাদ বাগানের কিছু গাছ রোপণ করা হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। তো আজকে এটাই ছিল আমার ভিডিও। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। সো সবাই সাবস্ক্রাইব করে দিবেন।